চলো ভাই, সকাল হয়ে গেছে, বলো এবার কুকুরুকু কুকুরুকু। আরে কে রে সেই বড় লোকের বেটা? দেখি তো একবার। এই যে সে, এই যে। আচ্ছা, ও এই ডিএসপির ছেলে। দেখি তো বাবা চাঁদ বদনটা। আচ্ছা, প্রথমে তুই একটু ককর ক করে দেখা। কুকুরুকু। চল চল, এবার মুখটা দেখা, চল। আমাকে ছেড়ে দিন স্যার। এ শোন, এই কলেজের ডিএসপিও আমরা আর জেলারও, বুঝলি কিনা? বুঝেছি স্যার। এবার তোকে আমাদের একটা কাজ করতে হবে। পাশের জঙ্গলে একটা কুয়ো রয়েছে, জানিস তো না? হ্যাঁ হ্যাঁ স্যার, শুনেছি স্যার। আজ রাতে ওই কুয়োটা থেকে তুই আমাদের জন্য এক বালতি জল নিয়ে আসবি। খালি হাতে যেন ফিরে আসিস না। স্যার, আমি শুনেছি যে ওখানে আত্মারা থাকে। ওই কুয়োতে 3টে মেয়ে আত্মহত্যা করেছিল। কয়েকটা মেয়ে তো দু একটা ছেলেকে ভালোবেসে ফেলেছিল। ছেলেগুলো বেরোলো বদমাশ, আর মেয়েগুলোর মন ভেঙে গেল আর কুয়োতে লাফ দিয়ে আত্মহত্যা করলো। বোকা মেয়েরা। ওই আত্মাগুলোই ঘুরছে ওখানে। স্যার, ওখানে পাঠাবেন না স্যার, ওখানে পাঠাবেন না। মারো একটা। স্যার, আমার বাবা কোনোদিনও আমার সাথে উঁচু গলায় কথা বলেনি। আরে তোকে তো শুধু এক বালতি জল আনতেই বলা হচ্ছে রে। তোকে কি মেরে ফেলছি আমরা? স্যার, আমি অন্ধকারে খুব ভয় পাই স্যার, আমাকে ওখানে পাঠাবেন না স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন। আরে তোর বাবা তো এই শহরে বাঘের মতো ঘুরে বেড়ায়, তো এই বাঘের ঘরে ইঁদুর কি করে জন্মালো? আর যদি এই কলেজেই তোকে থাকতে হয় তাহলে এই কাজটা তোকে করতেই হবে। না হলে আগামী 4 বছর তুই রোজ রাতে এখানে মোড়ক হবি আর রোজ ভোরবেলা সবাইকে ডেকে তুলবি। জল তো তোকে আজকে আনতেই হবে। আজ রাতে ওই কুয়োটা থেকে তুই আমাদের জন্য এক বালতি জল নিয়ে আসবি, না হলে আগামী 4 বছর তুই রোজ রাতে এখানে মোড়ক হবি আর রোজ ভোরবেলা সবাইকে ডেকে তুলবি। আমি আর এগোবো না, আমি আর এগোবো না, আমি মরে যাবো না, আমি আর এগোবো না, আমি
কি হয়েছে? অজ্ঞান হয়েছে তো? জানি না, হয়তো মরে গেছে। এ তো কুয়োতেই অজ্ঞান হয়ে গেছিল। বালতি টালতি তো ফেলেই দিল। আমি জলের থেকে বাইরে বেরিয়ে এসে ওর হাতটা ধরলাম, আর তারপর তো আমি ওর গায়ের উপর লাফ দিলাম। ভাই, আমরা ওকে ওখানে পাঠিয়ে ভুল করেছি। এই যদি সত্যি মরে গিয়ে থাকে, আমরা সবাই ফাঁসবো। রাহুল, রাহুল, রাহুল ওঠ, রাহুল ওঠ। দেখেছিস, বললাম না কিছু হয়নি ওর, একদম ঠিক আছে। রাহুল, রাহুল, ওই কিছু বলছিস না কেন? রাহুল, তোর জন্য একটা কাজ আছে আমার কাছে। আবে তুই কে রে যে আমাকে কাজ দিবি? কাজ শোনার আগেই ভয় পেয়ে গেলি? বাচ্চা, ভয়ও আমাদেরকে ভয় পায়, বুঝলি? তাহলে বাজি? চল বাজি ধরলাম, বল কি করতে হবে। একটা বাড়ি আছে, সেখানে আমার দুজন কাজিন থাকতো, কাকার মেয়েরা। দুজনেই মারা গেছে সেখানে। বাস এই কাজটা করতে হবে। চল ঠিক আছে, যদি আমি এই বাজিটা জিতে যাই, তাহলে বাচ্চা সারা বছর তোকে আমার জুতো পরিষ্কার করতে হবে, ভেবে নে। ওই বাড়িতে একটা রাত কাটিয়ে দেখা। চল ঠিক আছে, বল কোথায় সেই বাড়িটা? প্রিন্সিপালের অফিস কোথায়? আজ ওটাকে আমি মেরেই ফেলবো। কি করে করতে পারে আমার ছেলের সঙ্গে? কোথায় যাচ্ছেন? দাঁড়ান। সামনে থেকে সরে যাও। আমার ছেলে কোথায়? কে আপনি? সিকিউরিটি, ইনি ভেতরে এলেন কি করে? তোকে তো চল। আরে বলবে তো কি? এই আমি প্রশ্ন করেছি আমার ছেলে কোথায়? নাম কি? আমার ছেলে রাহুল, ও কোথায়? ও রাহুল। হ্যাঁ রাহুল, আমার ওই একমাত্র ছেলে রাহুল। আমি ওকে আজ পর্যন্ত একটা চড়ও মারিনি। বাড়িতে ওর সঙ্গে কেউ উঁচু গলায় কথা পর্যন্ত বলে না। আর তোমরা সবাই ওর সাথে র্যাগিং করেছো, আর বারবার র্যাগিং হয়েছে, তোমরা চুপচাপ দাঁড়িয়ে দেখেছো। কোথায় আমার ছেলে? স্যার, ও চলে গেছে দুদিন আগে। চলে গেছে? কোথায় চলে গেছে? জানি না কোথায় চলে গেছে। জানো না মানে? এই কলেজকে গুঁড়িয়ে দেব, আগুন লাগিয়ে দেব আমি। 5 মিনিটের মধ্যে আমি আমার ছেলেকে এই অফিসের মধ্যে দেখতে চাই। 5 মিনিটের মধ্যে যদি আমার ছেলে আমার সামনে না আসে, তো আমি তোর কি হাল করব তুই জানিস না। আমি ওয়ার্ডেনকে ডাকছি, ওকে জিজ্ঞেস করছি।
ওয়ার্ডেন, আমার ঘরে এসো। কি হয়েছে? ডাকলে কেন? আমার ছেলে রাহুল কোথায় আছে? আমি এখানকার ওয়ার্ডেন, আপনার ছেলের সেক্রেটারি নই আমি। বল আমার ছেলে কোথায় আছে? কোথায় আমার ছেলে? বল কোথায়? আমার ছেলেটা কোথায়? আপনার ছেলে গত কয়েকদিন ধরে একটা বাংলোর বাইরে বসে আছে। বাংলোর বাইরে বসে আছে? হ্যাঁ, ও ওখান থেকে কিছুতেই উঠতেই চাইছে না। কিন্তু ওখানে বসে করছেটা কি? বলতে পারবো না। আর তুই ওকে ওখানে ছেড়ে চলে এলি? জায়গাটা খুব ভয়ঙ্কর স্যার। হ্যাঁ, তোর সঙ্গে তো আমি পরে হিসেব মেটাবো। চল, আমাকে ওখানে নিয়ে চল। চল। হে বাল্লু কোথায় রে? এই তোকে জিজ্ঞেস করছি। আরে চোখগুলো কালো করে কেন বসে আছিস? বাল্লু কোথায়? দুদিন থেকে খোঁজ নেই ওর। প্রথমে বাজি ধর, তারপর বলবো। বাজি? চল লাগালাম বাজি। ভয় পাই নাকি? হ্যাঁ বল। একটা রাত এই বাড়িতে কাটিয়ে দেখা। ঠিক আছে, যদি একটা রাত আমি এই বাড়িতে কাটাতে পারি তাহলে আগামী 4 বছর ধরে তুই আমার জামা কাপড় কাচবি। ঠিক আছে, চল এবার বল, বাল্লু কোথায়? ভিতরে যা, বল্লুকে তুই ওখানেই পাবি। মানে ও দুদিন ধরে ভেতরেই আছে? হ্যাঁ। বাইরে কে? বাইরে কে? এটা কে? ভেতরে যা, জানতে পেরে যাবি। বাইরে কে? বাইরে কে? আমি ক্রান্তি। কে বাইরে? আরে বললাম না আমি ক্রান্তি। ভেতরে গিয়ে ক্রান্তি করে দেবো। ক্রান্তি, ক্রান্তি, আমাকে বাঁচা ক্রান্তি। এটা তো বল্লুর আওয়াজ। বল্লু ভিতরেই আছে, ওকে বাঁচাবি না? ক্রান্তি, দরজা খোলো। রাহুল দরজা কেন বন্ধ করলি? কে ওখানে? কে ওখানে? কে ওখানে? কে কে ওখানে? কে ওখানে? আরে কে আছে ওখানে? কে ওখানে? আরে কে ওখানে? কে আছে? কে আছে করছে? বললাম না আমি হলাম ক্রান্তি, বল্লুর বন্ধু। কোথায় বল্লু? বল্লু, বল্লু, বল্লু আমার ভাই। ভাই তুই কোথায়? ভাই আমি তোকে নিতে এসেছি। তুই এখানে কি করছিস? ক্রান্তি,
বাল্লু তুই তুই কোথায়? ক্রান্তি, এখানে তুই কি করতে এসেছিস ক্রান্তি? কিন্তু তোকেও ছাড়বে না ক্রান্তি। ক্রান্তি, যে এখানে একবার আসে সে আর ফিরে যায় না ক্রান্তি। রাহুল, আরে আরে ভাই দরজা খোল। তুই কি করবি বাইরে গিয়ে? এখানে অনেক শান্তি, না আছে কলেজ, না কোনো র্যাগিং। কখনো র্যাগিং করবি না ক্রান্তি। কি হচ্ছে? কি রে ক্রান্তি, ভয় পেয়ে গেলি? তুই আমাকে বলেছিলিস না কুয়োতে ঝাঁপ দিতে? কোথায় রাহুল? কোথাও দেখতে পাচ্ছি না। ও এখানেই বসেছিল, সত্যি বলছি এখানেই বসেছিল। মিথ্যে বলছিস না তো? না স্যার, আমি কেন মিথ্যে বলবো? মরবো নাকি? আমি ওকে বলেছিলাম যে চল আমার সাথে, ভয় পাস না। তারপর ও বলল যে না, বোনেরা যেতে মানা করেছে, তাই বসে আছে। বোনেরা? হ্যাঁ, রাহুলের কোনো বোন নেই। ও তো বলছিল যে ওরা এখানেই থাকে ভেতরে। না না, এটা হতে পারে না। আমার রাহুলের ব্রেসলেট, এর মানে হলো ও এখানেই ছিল। স্যার আপনিও পালান এখান থেকে। স্যার স্যার পালিয়ে আসুন। স্যার স্যার আপনিও বেরিয়ে আসুন। স্যার স্যার এই, এই দাঁড়া। স্যার বেরিয়ে আসুন স্যার। এই ওকে ধরো, ওকে ধরো, এই ধরো, ওকে ধরতে হবে। আবার কি হলো? লাইট চলে গেল কেন? শ্রুতি, টর্চ কোথায়? টর্চ খোঁজ। কে এসছে? কে এসছে? কে এসছে? আরে বলবে তো কে? বলছো না কেন? কে কে? আহ!
কি হলো দিদি? দিদি কিছু বলছো না কেন? দিদি কে ওখানে? দিদি আমার ভয় করছে দিদি। দিদি তুমি কিছু বলছো না কেন? দিদি কে ওখানে? শহরের সব নাগরিকের জন্য একটা বিশেষ ঘোষণা। একজন দাগী অপরাধী পুলিশের কাস্টাডি থেকে পালিয়েছে। সবাইকে জানানো হচ্ছে তারা যেন সাবধানে থাকে। ধরা পড়ে গেলি তো তুই এখান থেকে বেঁচে বেরোতে পারবি না। তুই এখনো বেঁচে আছিস কি করে? বেঁচে গেছি। আমি কোথায় চলে এলাম? আমি আবার ওখানে চলে এসেছি। আমি বাঁচতে পারবো না, আমি এখান থেকে বেরোতে পারবো না। কোনো তো রাস্তা আছে? হ্যাঁ, একটা রাস্তা আছে। তুই মরলে তবেই এখান থেকে বেরোতে পারবি। যেমন ওই বল্লু এখানেই মরেছে, তোরও গলা কাটা যাবে। আমি আমার গলা কাটতে দেবো না, আমি আমার গলা কাটতে দেবো না, আমি গলা কাটতে দেবো না। ক্রান্তি, হে ভগবান আমাকে বাঁচাও, আমি সব খারাপ কাজ ছেড়ে দেবো, কাউকে আর বিরক্ত করবো না। আমি ওইটাই বলেছিলাম। বললো ওঠ না, বললো ভাই ওঠ না, ওঠ না, তোর কি হয়েছে ভাই? তোর কাটা মুন্ডু হাওয়া থেকে উঠছে। বললি এগুলো কি হচ্ছে? আমি এইখানে ভাই, আমি ওই কোথায় দিয়েছিলাম ভাই, কাউকে বিরক্ত করবো না কখনো। আমার কথাটা শোন ভাই, তুই ওইখানেই থেকে যা। কি হয়ে গেল? কি হলো? কখন পেলেন এই লাশ? আজ হঠাৎ কুয়োর সামনে গেলাম, দেখি লাশ ভাসছে। এ কি করে সম্ভব? কি করে হতে পারে এটা? 3-4 দিন ধরে এ তো ওই বাংলোর বাইরে বসেছিল। বডিটার অবস্থা দেখেছেন আপনি? এ 3-4 দিন আগেই মরে গেছে। আমাদের আত্মা হয়ে ওকে ভয় দেখানো উচিত হয়নি। এর বাবা এবার আমায় প্রাণে মেরে ফেলবে।
স্যার ওই যে হ্যাঁ? কোথায়? রাহুল, রাহুল বাবা আমার, বাবা রাহুল, তুই কোথায় চলে গেছিলি? এটা কি হয়েছে তোর? তোর তোর মুখটা এরকম কি করে হলো? আমি জলের মধ্যে পড়ে গিয়েছিলাম বাবা। হ্যাঁ বাবা, আমি শুনেছি কি করে ওই বদমাস ছেলেগুলো তোকে র্যাগিং করেছিল। এই তো শরীরটা এতটা ঠান্ডা কেন? তোর তোর পুরো পুরো শরীরটা ঠান্ডা কেন? খুব কষ্ট দিয়েছে ওই ছেলেগুলো, আমার ছেলেকে খুব কষ্ট দিয়েছে। আমি ছাড়বো না কাউকে। এখন এইসব করে কোনো লাভ নেই বাবা। কেন কোনো লাভ নেই? চল চল আমার সাথে, চল এখান থেকে ওঠ। না, আমি এখান থেকে যেতে পারবো না। দিদি যেতে বারণ করেছে। শুনলেন আপনি? এটাই তো আমি বলছিলাম, কোনো বোন আছে। বাবা, এরা এরা কোন মেয়ে যারা নিজেদেরকে তোর দিদি বলছে? ওরা দুই বোন বাবা, এখানেই থাকে। তুমি কি করে জানলে? আমি এখান থেকে যাতায়াত করতাম বাবা। একদিন হঠাৎ করেই দেখা হয়ে গেল। আমি বলেছিলাম না স্যার আপনাকে, আমি একটা গলা কাটা মেয়েকে দেখেছি এখানে। ওটা বড় দিদি। তার মাথাটা কাটা। ওদের সাথে বড় অন্যায় হয়েছে 20 বছর আগে একদিন রাতে। ডোন্ট ওয়ারি, আরে আমি আসছি এখনই, আপনি ঘাবড়াবেন না, কিছু হবে না আপনার। ব্যাস ব্যাস, এই বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখো মা, আমাকে একটু বেরোতে হবে। বাবা, খাবার তৈরি করা আছে, আজ তোমার জন্মদিন তাই। আর তুমি? আমি জানি মা, আমি জানি, কিন্তু এটা বোঝার চেষ্টা করো যে ওরা বিপদের মধ্যে আছে। আমার যাওয়াটা খুব জরুরি। ব্যাস, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। ড্যাড, আমি তোমার জন্য কেক বানিয়েছি। আমি চুপি চুপি দেখে ফেলেছিলাম। দ্যাটস নট ফেয়ার ড্যাড, এটা তো চিটিং হলো। নিজের মেয়ের সাথে চিটিং কিসের? দেখো মা, আমার দেরি হয়ে যাচ্ছে, তোমরা সব তৈরি করে রাখো, এই যাব আর এই ফিরে আসবো, ঠিক আছে? চলো। আর এখন একটা জরুরি খবর। রাওয়াতনগর আর জিতনগরের সমস্ত অধিবাসীকে জানানো হচ্ছে যে একজন দাগী অপরাধী পুলিশের কাস্টাডি থেকে পালিয়েছে, আর তার হাতে রয়েছে 10 ইঞ্চি লম্বা একটা ছুরি। তাই সবাইকে সাবধানে থাকতে বলা হচ্ছে। দেখো মা, তোমরা একটু সাবধানে থেকো, আর খুব ভালো করে জিজ্ঞাসাবাদ না করে কাউকে তোমরা ভেতরে আসতে দেবে না। আমি বাইরে থেকে দরজা বন্ধ করে যাব, আমার কাছে চাবি আছে। ওকে? হ্যাঁ বাবা। টেক কেয়ার। হ্যাঁ ড্যাড, বাই বাই। শোনো মামুনি, যেই হোক না কেন নাম জিজ্ঞাসা না করে কাউকে দরজা খুলবে না। হ্যাঁ বাবা। যেই বাবা চলে গেল অমনি লাইটও চলে গেল। হ্যাঁ, এই লাইটটারও এখনই যাওয়ার ছিল। টর্চও জানি না কোথায় রেখেছি। কে ওখানে? কে বাইরে? বাবা, তুমি এসেছো কি? বাইরে কে? বাইরে কে?
আমি লণ্ঠনটা নিয়ে যাচ্ছি, এতে ব্যাটারি আছে তো? আমি দেখে আসছি। আমার খুব ভয় করছে দিদি। তুই ভেতর দিয়ে দরজাটা বন্ধ করে নে। বাইরে কে? বাইরে কে? কে বাইরে? বাইরে কে? কে বাইরে? দিদি কে এসেছে? তুই দরজাটা ভেতর থেকে বন্ধই রাখ, আমি না বললে খুলবি না। আচ্ছা দিদি। আরে বলছো না কেন? কে? দিদি কি হলো দিদি? কি হলো দিদি? দিদি তুমি কিছু বলছো না কেন? দিদি কে ওখানে? দিদি দিদি তুমি কিছু বলছো না কেন? কে ওখানে? কে বাইরে? কে বলবে তো? সত্যি খুব খারাপ হয়েছে দুই বোনের সঙ্গে। ওরা মৃত্যুর পরে এখানেই থাকে। হ্যাঁ, লোকেদের জন্য অপেক্ষা করে। ওই সব লোকেদের কি হয়েছে যারা ভেতরে গেছে? ভিতরেই আছে এখনো। আমি কোথায় ফেসে গেলাম? আমি মরতে চাই না। গড আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তোকে কেউ বাঁচাতে পারবে না। আমাকে যেতে দাও প্লিজ, আমাকে যেতে দাও। আমি ছাড়া এখান থেকে কেউ বাইরে যেতে পারে না। যেমন করে আমরা দুই বোন মরেছি, সেরকম করে সবাইকে মরতে হবে। আমি কি ক্ষতি করেছি? চোর আমার গলা কেন কেটেছিল? আরে আমি কি চোরকে গলা কাটতে বলেছিলাম? একবার যদি তুই মরে যাস ক্রান্তি, তাহলেই তুই এখান থেকে বাইরে যেতে পারবি, ঠিক যেমন কখনো ভিতরে আসে আর কখনো বাইরে গিয়ে বসে পড়ে। আমার ভিতরে আমার বাইরে। তুই মেরেছিলি রাহুলকে? তুই ওকে বলেছিলি কুয়ো থেকে জল আনতে?
দেখিস না এখানে কত শান্তি। ক্রান্তি, আমি যখনই আমার দিদির রক্ত দেখি আমি তখনই ওখানে মরে যাই। র্যাগিং করা শাস্তি তোকে পেতেই হবে। এই বাবা, ওঠ ওঠ, এখানে আর থাকতে হবে না, চল। বাবা দিদিদের কি হবে? আরে ছাড় ওদের, আমি ওদের পরে বলে দেবো, চল চল। সিনিয়রদের জন্য র্যাগিং করা ভীষণ হানিকারক। কে ওখানে?